ওই বাপের ভোট সকলের আছে, আর আমরা কজনের কল দেয়নি কেন, কি জন্য দেয়নি? আমরা কি মমতার ভোট দিই না নাকি? যাদবপুরের সংখ্যালঘুদের ক্ষোভ কি চিন্তার কারণ হতে পারে তৃণমূলের? ক্ষমতায় আসার এক যুগ পরও এই লোকসভা কেন্দ্রের বহু জায়গায় অনুন্নয়ের ছবি, রাস্তা ও জল না পাওয়ার রাশি রাশি অভিযোগ। এই ক্ষোভ কি টের পাচ্ছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ? এদিন প্রচারে বারুইপুরের পঞ্চায়েত এলাকায় গিয়েছিলেন তিনি, কিন্তু সেখানেই তার গাড়ি বারবার দাঁড়িয়ে যায়। শুনতে হয় নানান অভিযোগ, কোথাও হয়নি রাস্তা, আবার কোথাও পানীয় জলের সংকট। যে দলকে গত কয়েকবার ভোট দিয়ে জিতিয়ে এনেছেন এই এলাকার মানুষ, তারাই আজ বিরক্ত। তৃণমূলকে ভোট দিয়েও কেন মিলছে না কোনো কাজ, তা নিয়ে ক্ষোভ চেপে রাখেননি ভোটাররা। ওনাকে দেখে বলেছি যে পানির পথ, পানি আমাদের কল দেয়নি, সবাই দুটো করে নেছে, একটা করে নেছে, ওই বাপের ভোট সকলের আছে, আর আমরা কজনের কল দেয়নি কেন, কি জন্য দেয়নি? আমরা কি মমতার ভোট দিই না নাকি? জলের সমস্যা হচ্ছে? হ্যাঁ, জলের সমস্যা মানে তারপর ওই যে ঘর ভেয়ে চুরিয়ে রয়েছে, কি সর্বনাশ করে রয়েছে ফরিদারা ফরিদা, শালা 10টা টাকা হাতে দিলিনি, হ্যাঁ তোরাই সব ভাগ্য নিলি কজনে? ওরা বলেছি আমি আমাদের রাস্তাটা বার হওয়া যায় না, বর্ষাকালে রাস্তাটা হয় না, তা বললে একটু সময় দাও সব হবে। জবাব তো জানো, বর্ষাকালে একদম বার হওয়া যাচ্ছে না, মানে এতটা করে খেঁচে আঁচায় থেকে সব বার হতে হয়, গাড়ি বাইকটা এগুলো বার হতে পারে না। এটা কোন এলাকা? এটা বিন্দাখালী, এটা বিন্দাখালী। নাম কি? এটা বিন্দাখালী, মাছপুকুর বিন্দাখালী। এই সংখ্যালঘু ভোটকে কাছে পেয়ে যাদবপুর কেন্দ্রের লোকসভা আসনে জয় হাসিল করেছিল তৃণমূল কংগ্রেস। এবার সেই সংখ্যালঘু ভোটই চিন্তার হয়ে দাঁড়াচ্ছে শাসক দলের কাছে, কারণ মুখ্যমন্ত্রী যতই বলুন 90% কাজ হয়ে গেছে, এইসব এলাকার মানুষ জানেন আসলে কি হয়েছে। তাই সায়নী ঘোষকে প্রচারে বেরিয়ে আটকে পড়তে হচ্ছে বিক্ষোভের মুখে। এক টাইমে হয় বলো, একসাথে হয়ে যাবে, করে দেবে। হ্যাঁ, সময় লাগে মা। প্রচারে এসে অনেকে জলের প্রবলেম বললো, অনেকে কি বলবে না, প্রবলেম হলে প্রবলেম বলবে না? আপনারা একটা 90 জন যদি ভালো কথা বলে সেগুলো আপনারা দেখান না, একজন যদি বলে যে আমি জল পাচ্ছি না আপনারা সেটা বলেন বিক্ষোভ করছে। তা মানুষ আমাদেরকে বিশ্বাস করে বলে আমাদের বলে, তাদের আশা আছে যে আমরা জল আনবো। একটু আগে একজন মহিলা কি বলছেন যে আমরা জানি যে মমতাদির কোনো দোষ নেই, মানুষ যে এইটুকুটা বুঝতে পেরেছে এটাও আমাদের সার্থকতা। কখনো রাজপুর সোনারপুর তো কখনো বারুইপুর, একটু ভিতর দিকে ঢুকলে তৃণমূল প্রার্থী বুঝতে পাচ্ছেন মানুষের ক্ষোভ। মুসলিম মহিলারাও রাস্তায় বেরিয়ে যেভাবে সোচ্চার হয়েছেন, তাতে কপালে ভাঁজ পড়ছে শাসকের, কারণ এই কেন্দ্রেই আলাদা প্রার্থী দিয়েছে আইএসএফ, তারাও থাবা বসাতে পারে মুসলিম ভোটে। আর এই ভোট হাতছাড়া হলে হার অনিবার্য হতে পারে তৃণমূল কংগ্রেসের। প্রথমবারের জন্য এই কেন্দ্রে জয়ের স্বাদ পেতে পারে বিজেপি। এ ব্যাপারে আপনার কি মত লিখে জানান আমাদের। আর প্রতিবেদনটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।